Okay, Bismillahirrahmanirrahim. This is our lecture 4. Actually, it is our 5th lecture. Official lecture is 4. Topic is measures of dispersion. That means mean deviation and standard deviation. In this lecture, we have discussed two definitions, mean deviation and standard deviation. Chalo prothome mean deviation. The another name is mean deviation is average deviation. গড় বিচ্যুতি বলা হয় বাংলায় যদি বলি, ব্যবধান, গড় ব্যবধান বা বিচ্যুতি যাই বলা হয়। সো মিন ডেভিয়েশনের যে ডেফিনিশনটা আছে, ইন এ ওয়ার্ড আমি যদি বলি তাহলে মিন ডেভিয়েশনটা হবে, একটু খেয়াল করো আমাদের মিন ডেভিয়েশনের বেসিক ফর্মুলাটাতে। এই হলো আমাদের মিন ডেভিয়েশনের বেসিক টার্ম। Mean deviation equals to summation of fi into modulus of xi minus x bar. Modulus of xi minus x bar divided by total number of frequency. নিচে যে টার্মটুকু আছে summation of fi, এটা হলো টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি বা ক্যাপিটাল এন দ্বারা ডিনোট করা হয়। এটা আগের ক্লাসে আমরা যখন পড়েছিলাম তখন বলেছিলাম, এই যে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি কে ক্যাপিটাল এন দ্বারা ডিনোট করা হয়। আর মিন ডেভিয়েশনের fi ইনটু xi মাইনাস x বার, এই x বার কে বলা হয় এসিউম এভারেজ, অনুমিত গড়। ঠিক আছে? সো আমরা এভারেজ ডেভিয়েশন বা মিন ডেভিয়েশন পেতে হলে কি কি লাগতেছে, আমাদের ফ্রিকোয়েন্সি গুলি লাগবে, f1 f2 f3 ফ্রিকোয়েন্সি, আর তার সাথে করেসপন্ডিং x ভ্যালু মাইনাস x বার। আমাদের ফ্রিকোয়েন্সি বরাবর x ভ্যালু আছে, সেই x ভ্যালু থেকে x বার বিয়োগ করে তার মডুলাস নিব। মডুলাস মিন্স দ্য টার্ম উইল বি অলওয়েজ পজিটিভ। আচ্ছা, এই টার্মটাকে সাম করার পরে, টোটাল করার পরে যে রেজাল্ট আসবে তাকে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি দ্বারা ভাগ করলে আমরা পাবো মিন ডেভিয়েশন। এই মিন ডেভিয়েশনের ডেফিনিশনটা আমাদের মনে রাখতে হবে। অনেক ক্ষেত্রে মিন ডেভিয়েশনকে এভাবেও প্রকাশ করা হয়, দেখো একই জিনিস, মিন ডেভিয়েশন ফ্রম মিন, এই মিন থেকে পাওয়া মিন ডেভিয়েশনকে এমডি লোয়ার সাফিক্স এক্স বার, কারণ মিন ডেভিয়েশন দুই ভাবে বের করা যায়, মিন ডেভিয়েশন ফ্রম মিন, মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান। মিডিয়ান থেকেও মিন ডেভিয়েশন বের করা যায়। আর উপরে যে টার্মটা আমরা আলোচনা করেছি সামেশন অফ fi ইনটু xi মাইনাস x বার, এইটা আর এখানে যে আমরা নিচে তোমাদেরকে দেখিয়েছি সামেশন অফ f ইনটু dx বার, একই জিনিস। ডি দ্বারা ওই দুটাকেই মিন করা হয়েছে। d অফ x বার মানে হলো xi মাইনাস x বার। আমরা দুই ভাবে দেখাতে পেরেছি এবং দুই ভাবে অঙ্ক করা আছে। সো d অফ x বার যেই কথা, xi মাইনাস x বার একই কথা। ঠিক আছে? আর নিচে যেমন আমরা n লিখেছি, উপরের অংশে আমরা লিখেছি সামেশন অফ fi। সো এই সবগুলি জিনিস একই মিন করতেছে। আমাদের একটু মনোযোগ দিয়ে এই আইটেমসগুলি লিখে লিখে একটু প্র্যাকটিস করে নিতে হবে। তাহলে এই স্লাইড থেকে আমরা দুটি ডেফিনিশন দেখাচ্ছি। প্রথম হলো মিন ডেভিয়েশন ফ্রম মিন, সংক্ষিপ্তভাবে লিখলে এই অংশটুকু, আর মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান, একই জিনিস। তবে ডিফারেন্স কোথায়? ডিফারেন্স হলো যখন মিন থেকে মিন ডেভিয়েশন তখন আমাদের মিনটা বের করে নিতে হবে। ঠিক আছে? আবার মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান তখন মিডিয়ানটা আমাদের জানা থাকতে হবে, বা জানা না থাকলে বের করে নিতে হবে। বের করে তারপরে আমাদের মিন ডেভিয়েশন বের করতে হবে। আচ্ছা, তারপরে আরো একটি ছোট্ট ডেফিনিশন আছে যে কোএফিশিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশন এর কোএফিশিয়েন্ট অফ মিন ডেভিয়েশনের ডেফিনিশনটা হলো কোএফিশিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিন। আমরা প্রথম মিন ডেভিয়েশন ফ্রম মিন বের করব, দ্যাট ইজ উপরের রেজাল্টটা। তাকে যদি আমরা মিন দ্বারা ভাগ করি
তাহলে আমরা পাবো কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। সিমিলারলি মিডিয়ান থেকেও আমরা কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন পেতে পারি, সেই ক্ষেত্রে মিন দ্বারাই ভাগ করতে হবে। আর মিন ডেভিয়েশন অফ ফ্রম মিডিয়ান, এটাকে যদি আমরা মিন দ্বারা ভাগ করি, এভারেজ দ্বারা ভাগ করি, তাহলে আমরা কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান পাবো। তার মানে এখানে দেখা যাচ্ছে এই স্লাইডে देयर आर 4 definitions. One is mean deviation from mean, number 1. Number 2, mean deviation from median. Number 3, coefficient of mean deviation from mean. Number 4, coefficient of mean deviation from median. এই চারটি ডেফিনিশন অ্যাপ্লাই করে আমরা এখন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, দ্যাট ইজ এই চারটা ডেফিনিশনের অ্যাপ্লিকেশন করব। দ্বিতীয় স্লাইডে দেখো প্রশ্নটা, ছোট্ট একটি প্রশ্ন নেওয়া হয়েছে। আর স্ট্যাটিস্টিক্স এর প্রশ্নগুলি প্রায় সবগুলি একই রকম থাকে। চাওয়া অনুযায়ী আমাদের রিকোয়ারমেন্ট কি সেই অনুযায়ী আমাদের কাজ করতে হয়, এই আর তেমন পরিবর্তন আসে না। যেমন আমরা যদি দেখি একটু প্রশ্নটার দিকে তাকাই, তাহলে দেখতে পাচ্ছি কি, ফাইন্ড দি মিন ডেভিয়েশন অফ দি ফলোইং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তো মিন ডেভিয়েশন বের করতে বলা হচ্ছে এখানে। এই মিন ডেভিয়েশন এখানে কিন্তু বলা হয়নি ফ্রম মিডিয়ান অথবা ফ্রম মিন, এই কথাটা উল্লেখ করা হয়নি। খেয়াল করে দেখো, শুধুমাত্র বলা হয়েছে মিন ডেভিয়েশন বের করা। আগের স্লাইডে আমরা কিছুক্ষণ আগের স্লাইডে যে কাজটুকু আমরা করেছি সেটা ছিল মিন ডেভিয়েশন ফ্রম মিন, মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান। দুইটা ডেফিনিশন আমরা শিখছি। দেখো, মিন ডেভিয়েশন ফ্রম মিন, মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান। কিন্তু পরের স্লাইডে আমরা বলতেছি যে মিন ডেভিয়েশন বের করো, কিন্তু কোন দিক থেকে বের করতে বলা হচ্ছে সেটা বলা নাই, মিডিয়ান থেকে না মিন থেকে। তো সচরাচর আমি এই স্লাইডে মিন থেকেই মিন ডেভিয়েশনটা বের করেছি। যদি উল্লেখ থাকে যে মিন ডেভিয়েশন বের করো ফ্রম মিডিয়ান অথবা ফ্রম মিন, তাহলে যাহা বলা হয় সেভাবে করলেই হবে। আর যদি কোনো উল্লেখ করা না হয় তাহলে আমরা যে কোনো একটা পদ্ধতিতে বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এই স্লাইডে দেখানোর চেষ্টা করেছি বা বের করব আমরা তোমার মিন থেকে আমরা মিন ডেভিয়েশনটা বের করব। তাহলে চলো এবার আগের স্লাইডে যদি যাই, আমরা দেখতে পাচ্ছি, একটু আগের স্লাইডটা ঘুরে আসি বোঝার স্বার্থে, যে আমরা যখন মিন ডেভিয়েশন বের করব তখন আমাদের যে কাজটুকু করতে হয় সেটা হলো আমাদের একটি এভারেজ ভ্যালু বের করতে হয়। ঠিক আছে, অর্থাৎ এক্স বার বের করতে হবে। এই এক্স বার হলো এসিউম মিন, অনুমিত গড়। এই অনুমিত গড় বের করতে হবে, আর ফ্রিকোয়েন্সি তো আছেই, এইখানে অ্যাপ্লাই করে আমাদের কাজটুকু করতে হবে। আচ্ছা, সো এই অনুমিত গড়টা আমরা কিভাবে পেতে পারি সেটা একটু খেয়াল করো। আমরা অনুমিত গড়টা পাওয়ার জন্য পরের স্লাইডে গেলাম। এখানে শুরুতে ধরে নিয়েছি যে অনুমিত গড় বা এসিউম মিন বা এক্স বার ইজ ইকুয়ালস টু 15। এটা আমরা ধরে নিলাম। এটা কিভাবে ধরতে হয় আগের ক্লাস থেকে একটু আলোচনা করে আসি। তোমরা যদি প্রশ্নটা দেখো তাহলে প্রশ্নে দেখা যাচ্ছে যে আমাদের প্রশ্নে ক্লাস ইন্টারভেল আছে কয়টি? 1 2 3 4 5। খেয়াল করেছো? 5টি ক্লাস ইন্টারভেল যা আমরা এখানে লিখেছি। এখন আগের ক্লাসে কিন্তু মিন বের করা শিখিয়েছিলাম, আমি জানি না তোমরা পড়েছো কিনা। এখন এই ক্লাস ইন্টারভেল 5টি যখন হয়, তৃতীয় ক্লাস ইন্টারভেলের মধ্যে আমাদের গড়টি অবস্থিত সচরাচর থাকে।
তৃতীয় ক্লাস ইন্টারভ্যালের মিড ভ্যালু কত দেখো, 12 থেকে 15 যোগ করলে হয় 30, 2 দিয়ে ভাগ করলে হয় 15। এই 15 কে বলা হয় অ্যাসিউমিং মিন বা অনুমিত গড়। এটাই আমরা এখানে ধরে নিয়েছি শুরু। স্যার এটা একটু আবার বলেন স্যার, এটা কিভাবে বের করছি আমরা? এটা কিভাবে বের করেছি? এ হলো আমাদের টোটাল ক্লাস ইন্টারভ্যাল কয়টি আছে দেখো, 1 2 3 4 5টি। 5টি ক্লাস ইন্টারভ্যালের মধ্যে তৃতীয় ক্লাস ইন্টারভ্যাল অর্থাৎ মধ্যম যে ক্লাস ইন্টারভ্যাল থাকে, সেই মধ্যম ক্লাস ইন্টারভ্যালটা হলো 12 থেকে 18। তার মিড ভ্যালুটা হলো x, x এর মান বের হয়েছে 15। এই 15 হলো আমাদের অ্যাসিউমিং মিন। এই অঙ্কটা কিন্তু আগের ক্লাসও করে দিয়েছি, যারা মিন বের করা শিখেছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো। সেখানে দেখবা সমান দিয়ে এ লিখেছিলাম, ক্যাপিটাল এ, কত ক্লাসে। আজকে সেটা দেইনি ইচ্ছা করে। তাহলে আমরা পেয়ে গেলাম এ অথবা এক্স বার। ঠিক আছে, এখানে এ দেওয়া হয়েছে, আমি ডেফিনিশনে এক্স বার দিয়েছি, নো প্রবলেম, সবগুলো একই জিনিস মিন করে। এখন আসো আমাদের ডেটা অনুযায়ী আমরা যে কাজগুলো করব, আমাদের ডেফিনিশনে কি বলা আছে দেখো, আমরা যদি ডেফিনিশনটার দিকে একটু খেয়াল করি, উপরে স্লাইডে যাই, তাহলে আমরা দেখব ডেফিনিশনে বলা আছে যে আমাদের সামেশন অফ f ইনটু মডুলাস অফ dx বার ডিভাইডেড বাই n। সো এই টার্মটা আমাদের বের করতে হবে। এই বের করার জন্য যে কাজগুলো আমরা এখানে করেছি, সেই কাজগুলো যদি খেয়াল করো বুঝতে পারবে। ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা প্রথম ফ্রিকোয়েন্সি টেবিলটা লিখেছি, মিড ভ্যালুকে x দ্বারা রিপ্রেজেন্ট করেছি, টোটাল ফ্রিকোয়েন্সিটা লিখেছি 44 এসেছে। এখন আমাদের ডি বের করতে হবে, আর ডি মানে x মাইনাস x বার। x বার বলতে অ্যাসিউমিং মিন, আর এখানে বার না বলে আমরা এ দ্বারা রিপ্রেজেন্ট করেছি, একই জিনিস। তাহলে রিপ্রেজেন্ট করার পরে ডি পেয়ে গেলাম। তাহলে ডি গুলি কি কি, আর এক্স বলতে এই ফ্রিকোয়েন্সি গুলি বোঝানো হয়েছে। তাহলে আমরা যদি দেখি এক্স বলতে 3 আর এ বলতে 15, তাহলে দেখো এক্স মাইনাস এ অর্থাৎ 3 মাইনাস 15, রেজাল্ট হবে -12। অনুরূপভাবে 9 মাইনাস 15, রেজাল্ট হবে -6। বুঝা যাচ্ছে? 15 মাইনাস 15, রেজাল্ট হলো 0। একইভাবে বাকিগুলি হবে। এখন আমাদের এফ ডি বের করতে হবে। এফ ডি আমরা বের করলাম, এফ ডি। ওকে, আর হলো পরবর্তীতে এখানে আরো কতগুলি ডেটা আছে, সেই ডেটাগুলি আমাদের যে জিনিসটা হয়েছে দেখো, সামেশন অফ, এখানে আসছে মডুলাস অফ x মাইনাস 14, আর 14টা হলো এখানে এই মিনটা বের করতে হবে। প্রথমে আমরা নিয়েছিলাম অ্যাসিউমিং মিন, 15 ধরে কাজটা করেছি। এখন আমরা যখন এফডি বের করলাম, এফডি বের করার পরে টোটাল সামেশন পেলাম। এই এফডি থেকে মিনের ফর্মুলা অ্যাপ্লাই করব। এই অঙ্কটা গত ক্লাসে করেছি। মিন বের করেছি যে অ্যাসিউমিং মিন প্লাস সামেশন অফ এফডি ডিভাইডেড বাই সামেশন অফ এফ, দ্যাট ইজ টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। ক্যালকুলেশন করে আমরা এই রেজাল্টটা পেলাম। এটা নিয়ারলি লিখেছি, এখানে ডেসিমাল আছে, আমরা ইচ্ছা করলে ডেসিমাল নিতেও পারবো, না নিলেও তেমন সমস্যা নেই, কারণ ক্ষুদ্র একটা সংখ্যা আসে 14.023 ইত্যাদি, এজন্য নিয়ারলি লেখা হয়েছে। আচ্ছা, এই মানটুকুকে বলা হয় এই 14 যেটা, সেটা হলো অরিজিনাল এক্স বার, যা আমরা কিছুক্ষণ আগে ফর্মুলায় দিয়েছি। তাহলে প্রথমে অঙ্কটাতে এক্স বার বের করার জন্য আমরা যে কাজটুকু করেছি, সেই কাজটুকু হলো এই চারটুকু, আমি হাইলাইট করে দেখাচ্ছি। আর এই কাজটুকু আমরা গত ক্লাসে একবার করেছিলাম। ওকে, এভাবেই আমরা এক্স বার বের করি, তার করেসপন্ডিং ক্যালকুলেশন হলো এই প্রথম অংশটুকু। তারপরে অ্যাজ পার ফর্মুলা, অ্যাজ পার রিকোয়ারমেন্ট অফ মিন ডেভিয়েশন, আমাদের বের করতে হবে এক্স মাইনাস
এক্স বার, এক্স মাইনাস এক্স বার আমাদের বের করতে হবে। আর এক্স মাইনাস এক্স বার বের করার জন্য আমরা যে কাজটা করে থাকি সেটা কি, যে এক্স মাইনাস 14 এই রেজাল্টটা করলাম। দেখো 14টা কোনটা, এক্স বার। তাহলে এক্স হলো 3 থেকে বাদ দিব 14, তাহলে 11 আসবে এবং মডুলাস নিব। 9 থেকে বাদ দিব 14, তাহলে আসবে 5 মডুলাস নিলে। এইভাবে করে করে আমরা এই চারটুকু বের করব। পরবর্তীতে f ইনটু এক্স মাইনাস এক্স বার বের করব, সেটাও ক্যালকুলেশন করে করে f এর মান এখানে দেয়া আছে। আর হলো 11 আর 8, 8 11 88 মাল্টিপ্লাই করে দেখব। পরবর্তীতে এখানে আছে 10, এখানে আছে 5, 5 10 50, হিসাব করে করে আমরা এই ডাটাটা পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে বুঝতে পেরেছি যে এখানে প্রথমে আমাদের মিন বের করতে হয়। মিন বের করার জন্য একটা অ্যাসিউমিং মিন লাগে। অ্যাসিউমিং মিন 15 ধরে আমরা মিনটুকু বের করে নিলাম। আর মিন বের করার পরে আমরা যে কাজটুকু করেছি সেটা হলো মিন ডেভিয়েশন বের করার জন্য ফর্মুলাটা জেনারেট করেছি। ফাইনালি আমরা এই মিন ডেভিয়েশন টুকু মান বসিয়ে দিয়ে কাজটুকু করতেছি। দেখো যে এভারেজ ডেভিয়েশন অথবা মিন ডেভিয়েশন, আমি এখানে লিখেছি এভারেজ ডেভিয়েশন, এটার আরেকটা নাম হলো মিন ডেভিয়েশন। তাহলে ফর্মুলায় মানটুকু আমরা বসিয়েছি। তাহলে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি হলো 44, 44 দ্বারা ভাগ করে আমরা পেলাম মিন ডেভিয়েশন বা এভারেজ ডেভিয়েশন। এভাবে আমাদের অঙ্কটুকু শেষ করতে হয়েছে। যদি অঙ্কটি এমন হতো যে মিন ডেভিয়েশন বের করো ফ্রম মোড ইউজ করে মিন ডেভিয়েশন, তখন আমাদের শুরুতে মোড বের করতে হতো। আর মোড বের করার জন্য মোডের যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। মোড বের করার ফর্মুলা গত ক্লাসে শিখিয়েছি, তোমরা নিশ্চয়ই শিখেছো আমি বিশ্বাস করি। ওই মোড থেকে বা মিডিয়ান থেকেও যদি আমার অঙ্কটা যদি হয় মিডিয়ান থেকে, তাহলে মিডিয়ান বের করতে হবে। প্রথমে মিডিয়ান বের করে তারপরে এই চার্টটা করে আমাদের মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান করতে হবে। তার মানে দেখা যাচ্ছে এগুলি আমাদের হাতে কলমে একটি একটি করে কাজটুকু করতে হবে। আর এমনি শুধু আমি স্লাইড ঘুরিয়ে বলে দিলাম আর তুমি বুঝে গেলে ব্যাপারটা ট্রু নয়। আমি একটা জিনিস খেয়াল করেছি, তোমরা কিন্তু এই উইকে হ্যাঁ তেমন লেখাপড়া করোনি। একজন বিশেষ করে নোয়াব সাইদ রেজওয়ান একটা অঙ্কে সামান্য মিস্টেক আছে, একটু ওই মিস্টেকটা শেয়ার করেছো, খুবই ভালো কাজ যে ভুলটা সংশোধন হচ্ছে। বাট তাছাড়া আর কোনো কাজ আমি গ্রুপে পাইনি। তো গ্রুপে যেহেতু আর কোনো কাজ পাইনি, এটা মিন করে যে তোমরা মনে হয় লেখাপড়া করেছো, তবে গ্রুপে যে পোস্ট দিতে হয় সেটা বুঝতে পারো। হ্যাঁ, এটা আমার কাছে মনে হয়েছে। তো এতক্ষণ আমরা মিন ডেভিয়েশন ফ্রম মিন থেকে একটি প্রবলেম নিয়ে আলোচনা করেছিলাম। প্রবলেমটা কিভাবে করতে হয় তাও মোটামুটি বোঝার চেষ্টা করেছি। দ্যাট ইজ এট ফার্স্ট উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য মিন। মিনটা আমাদের প্রথমে কি করতে হবে, বের করে নিতে হবে। মিন বের করার পরে আমরা কিন্তু এই অংশটুকু অর্থাৎ এই চার্টটুকু আগে করেছি, এই চার্টটুকু করে তারপরে আমরা মিনটুকু বের করে নিয়েছি। আর এই মানটুকুই পরবর্তী অংশে আমরা অ্যাপ্লাই করেছি। এটা বের করেছি মিন ডেভিয়েশনের জন্য অথবা এভারেজ ডেভিয়েশনের জন্য। আমরা ফর্মুলা অনুযায়ী এভারেজ ডেভিয়েশনের যে চার্ট আছে সেই চার্টের জন্যই কিন্তু এই কাজগুলি করা হয়েছে। ফাইনালি এই মানটা কাজে লেগেছে এবং সামেশন অফ f, that means total number of frequency টা বসিয়ে আমরা মিন ডেভিয়েশন বের করেছি। যদি অঙ্কটা আসে যে মিন ডেভিয়েশন বের করো ফ্রম মিডিয়ান, তাহলে আমাদের কিন্তু at first we have to calculate median of this problem. মিডিয়ান বের করতে হয় কিভাবে, সেই ডাটাটা আমাদের জানতে হবে, জেনে তারপরে কাজ করতে হবে। তারপরে আমরা
মিন ডেভিয়েশনের কাজটুকু করব। চলো পরের স্লাইডটুকু। Calculate mean deviation from mean and its coefficient from the following data. মোটামুটি একই রকম জিনিস, মিন থেকে আমরা মিন ডেভিয়েশন বের করব আর তারপরে কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। সো কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশনটা নাথিং বাট জাস্ট তুমি প্রথম মিন বের করবে, মিনটাকে তারপরে এই এবার মিন ডেভিয়েশন বের করবে, মিন ডেভিয়েশনটাকে তুমি মিন দ্বারা ভাগ করবে, তাহলে কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন পাবে। দেখো এই মানটুকু কিন্তু আমরা মিডলে করেছি, সেটা ছিল 9.4, আর এর আগে আমরা এক্স বার বের করেছি, দ্যাট ইজ মিন বের করেছি, সেটা ছিল 27, আর 9.4 কে আমরা যদি 27 দিয়ে ভাগ করি, সম্ভবত এখানে কি মিস্টেক হলো কিনা আমি ঠিক বলতে পারবো না, ক্যালকুলেশনটা দেখিনি, ভুল হতে পারে, সমস্যা নাই, কারণ কপি পেস্ট করা সামথিং মিস্টেক হতে পারে, বাট বেসিক যে কনসেপ্ট সেটা ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, দুটো অঙ্কই আমি একই রকমের নিয়েছি, সেখানে মিন ডেভিয়েশন বের করেছি এবং কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন বের করার চেষ্টা করেছি। ডিয়ার স্টুডেন্টস, তোমরা হাতে কলমে করবে, এটি আমার বিশ্বাস, অন্যথায় কিন্তু কিছুই পারবে না। পরবর্তীতে আরো একটি প্রবলেম দেখো, যে কথাটা বলেছিলাম যে মিন ডেভিয়েশন বের করা ফ্রম মিডিয়ান, মিডিয়ান থেকে আমরা বের করব মিন ডেভিয়েশন। প্রশ্নটা দেখো ভালো করে, ফাইন্ড দ্যাট ইজ ক্যালকুলেট মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান। সো মিডিয়ান থেকে যেহেতু মিন ডেভিয়েশন বের করতে হবে, আমাদের প্রথমে মিডিয়ানটা বের করে নিতে হবে। এই কথা কি বুঝে আসছে? মিডিয়ান কিভাবে বের করে কারো মনে আছে? ক্যালকুলেশন করে মিডিয়ান বের করে। এখানে কিন্তু ক্যালকুলেশনটা আমি উল্লেখ করিনি। হ্যাঁ, এই টাইপের ডাটা থেকে হাউ টু ক্যালকুলেট মিডিয়ান সেটা তোমাকেই করতে হবে। এখানে জাস্ট সংক্ষিপ্তভাবে আমি দেখিয়েছি মিডিয়ান 153, হাউ ইট কামস অঙ্কটা আমি করিনি। সো এই ডাটা থেকে তোমাকে মিডিয়ান বের করতে হবে, আর মিডিয়ান বের করার ফর্মুলা গত ক্লাসে করে দিয়েছিলাম, ওইভাবে তুমি যখন ক্যালকুলেশন করবে তখন অবশ্যই তুমি মিডিয়ান পাবে 153। তারপরে আমরা স্কেল জেনারেট করব, ডিএম, এম মাইনাস ক্যাপিটাল এম, এম হলো এই মিড ভ্যালুগুলিকে এম দ্বারা ডিনোট করেছি, আর ক্যাপিটাল এম হলো মিডিয়ান, তারপরে বিয়োগ করে মডুলাস নিয়ে আমরা এই রেজাল্টস গুলি পেয়েছি, তারপরে ফ্রিকোয়েন্সি দ্বারা মাল্টিপ্লাই করতে হবে ঠিক আগের মতোই। সো জাস্ট এখানে শুধু মিডিয়ানটা ইন্ডিভিজুয়ালি বের করতে হয়, তারপরে এই রেজাল্টটা পেলাম, এবং ফাইনালি এই সবগুলি নিয়ে আমরা অ্যানালাইসিস করে যে কাজটুকু করব সেটি হলো মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান। সো এখানে আমি যে ক্যালকুলেশনটা আছে পরের স্লাইডে আবার নিয়ে এসেছি, যে মিডিয়ান বের করার যে ফর্মুলা, যে কিভাবে 100 কত যেন বলছিলাম, সম্ভবত 143 না 153 স্যার। হ্যাঁ 153 আমি বলেছি, এটা তোমরাই কারেকশন করে নিবে। দেখো মিস্টেকটা একটু খেয়াল করো যে কোথায় মিস্টেক হয়েছে, টাইপিং মিস্টেক হয়েছে, কিন্তু 140 এর সাথে 13 যোগ করলে হয় 153, বাট আমি এখানে লিখেছি 143, এটা আমার মিস্টেক হয়েছে, তাই না? জি, এই মিস্টেকটা তোমরা কিন্তু পরবর্তীতে ধরে দিবে যে স্যার এখানে কি মিস্টেক আছে। সো আমরা প্রথমে যে মিডিয়ান বের করতে হয়, মিডিয়ানের ফর্মুলাটা আমি গত ক্লাসে আলোচনা করেছি। হ্যাঁ, মিডিয়ান ক্লাসের ল লিমিট হলো L1 আর নাম্বার অফ ফ্রিকোয়েন্সি বাই 2, আর মিডিয়ান ক্লাসের আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি, আর এটা হলো মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি মেবি, আর ক্লাস ইন্টারভ্যাল বসিয়ে হিসাব নিকাশ করে আমরা মিডিয়ান পেয়েছিলাম 153, যদিও এখানে ভুলে 143 লেখা হয়েছে। তারপরে মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ানটা বের করেছি ক্যালকুলেশন করে, এবং সেটা পেয়েছি 20.3। সো কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান সেটা ক্যালকুলেশন করে আমরা পেয়েছি 8। সো এই রেজাল্টটা আমার মনে হয় একটু ভুল আছে, আর আগের টেবিলটাতে আমরা মনে হয় সঠিকভাবে ইনপুট দিতে পারিনি, ভুল করেছি, ভুল হতেই পারে, টেবিলে
নিচে যে রেজাল্টটা আছে কি রেজাল্ট দেখায়নি না এটাতে দেখায়নি সো ভুল হলে অবশ্যই তোমরা সেগুলি কারেকশন করার চেষ্টা করবে সো আশা করি হাউ উই ক্যালকুলেট মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান এই অঙ্কটার মাধ্যমে তোমরা প্র্যাকটিস করবে ঠিক আছে আমি কিন্তু প্রতিটি ক্লাসে তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক রেখে দেই আর হোমওয়ার্ক করার আগে অবশ্যই ক্লাস ওয়ার্কগুলি তোমাদের প্র্যাকটিস করে নিতে হবে তাহলে তুমি হোমওয়ার্কে ভালো করবে এতক্ষণ আলোচনা করেছি মিন ডেভিয়েশন তারপরে হলো কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন এখন আমরা আরো একটি ডেভিয়েশন যাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মিন ডেভিয়েশন প্যাটার্নগুলি প্রায় কাছাকাছি কনসেপ্টও প্রায় কাছাকাছি জাস্ট দুটি ফর্মুলা ইন্ট্রোডিউস করেছি এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের একটি ফর্মুলা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে সিগমা দ্বারা ডিনোট করা হয় মনে রাখবা আর এর রেজাল্ট হলো স্কয়ার রুট অফ সামেশন অফ f into x minus x bar whole square আগের অংশে আমরা যখন মিন ডেভিয়েশন করেছিলাম স্কয়ার রুট ছিল না খেয়াল রাখিও স্কয়ার রুট ছিল না আর হলো স্কয়ারটা ছিল না বাকি সবই ছিল মিন ডেভিয়েশন যখন করেছিলাম ঠিক এই টাইপের ডেফিনিশনই তবে সেটাতে কি ছিল না স্কয়ার রুট ছিল না এবং স্কয়ার ছিল না এই হলো পার্থক্য আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের আরেকটি ফর্মুলা আছে স্কেল ধরে যদি করি প্রথমটা হলো স্কেল বিহীন আর দ্বিতীয়টা হলো স্কেল ধরে যদি আমরা করি সেটা হবে সামেশন অফ f d স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস সামেশন অফ f d বাই n হোল স্কয়ার এই দুই ভাবেই করা যায় এবং দুই ভাবে একই রেজাল্ট আসে আর এই ফর্মুলার জেনারেশন গুলি দেখানো হয় কিভাবে একটি ফর্মুলা থেকে আরেকটি আসে এটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আমরা যেহেতু ইঞ্জিনিয়ারিং এ শুধু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে পড়তেছি তাই এই ফর্মুলাগুলি আর দেখানো হয় আর এখানেও বের করা হয় কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন দ্যাট ইজ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের ডেফিনিশন হলো সিগমা দ্যাট ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তাকে x বার দ্বারা মাল্টিপ্লাই করব সেখানেও কিন্তু x বার দ্বারা মাল্টিপ্লাই করে কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন বের করেছি আর এখানে হলো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বলা হয় এবং তাকে পরে পার্সেন্টেজ করা হয় পার্সেন্টেজ মিন্স 100% দ্বারা মাল্টিপ্লাই করা হয় আর এইটা দিয়ে আমরা প্র্যাকটিক্যাল লাইফে কিছু অ্যানালাইসিস করব আগামী ক্লাসে যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন দ্বারা কি বোঝানো হয় কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন পার্সেন্টেজ ভালো হলে কি হয় দ্যাট ইজ অধিক হলে কি হয় কম হলে কি হয় এই টাইপের অ্যানালাইটিক্যাল লেখাপড়া আমরা আগামী ক্লাসে করব আজকে শুধুমাত্র স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাটা দেখালাম দুই ধরনের আমরা দুই ভাবেই করতে পারি স্কেল ধরেও করতে পারি স্কেল ছাড়াও করতে পারি স্কেল ছাড়া করলে ফার্স্ট ফর্মুলা আর স্কেল দিয়ে করলে সেকেন্ড ফর্মুলা এই আরেকটি আছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন চলো আমরা এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের রিলেটেড কিছু প্রবলেম নিয়ে আলোচনা করি ফার্স্ট যে প্রবলেমটা প্রশ্নটা পড়ো from the following frequency distribution এই following frequency distribution compute the standard deviation of 100 students এখানে সর্বসাকুল্যে 100 জন স্টুডেন্টের কি দেয়া আছে ওয়েট দেয়া আছে কেজিতে তাই না ধরো আমাদের ক্লাসেরই বা আমাদের ইউনিভার্সিটির 100 জন ছাত্রের ওয়েটের একটা অ্যানালাইসিস দেয়া আছে তো ওয়েট সচরাচর খুব ভেরি করে ব্যাপারটা এমন না যেমন আমরা যদি দেখি এখান থেকে আমাদের ওয়েট গুলি 60 কেজি থেকে শুরু করে 74 কেজি পর্যন্ত এটা একটা স্ট্যান্ডার্ড ধরা হয়েছে কারণ পুরুষদের ওয়েট সচরাচর 60-55 থেকে শুরু হয় এই মধ্যবয়সী পুরুষদের আর 70-75 কেজি এভারেজ থাকে 80-90-100 হয় আবার কারো 40-45 হয় যাদের একেবারে পাতলুর মতো আর মোটুর মতো হলে 120 কেজি তাই না তো যাই হোক আমাদের অঙ্কটা হলো নাম্বার অফ স্টুডেন্ট
5 জন এখানে, এই ক্লাস ইন্টারভেলে 18 জন, এই ক্লাসে 42 জন, এই ক্লাসে 27 এবং 8 জন। এইভাবে কতগুলি ডেটা দেওয়া আছে, নাম্বার অফ স্টুডেন্টের ডেটা। সো এই ডেটা থেকে আমাদের বের করতে হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে আমরা স্কেল ইউজ করে করেছি। আর স্কেল ইউজ করতে হলে একটি আগেও বলেছিলাম অ্যাসিউমিং মিন বের করতে হয়। আর অ্যাসিউমিং মিনটা কিভাবে পাওয়া যায় গত অঙ্কেও কিন্তু দেখিয়েছি। 5টা ক্লাস ইন্টারভেল থাকলে তৃতীয় ক্লাস ইন্টারভেলের মিড ভ্যালুকে অ্যাসিউমিং মিন ধরা হয়। দেখো আমাদের ক্লাস ইন্টারভেল 1 2 3 4 5, 5টা ক্লাস ইন্টারভেল। 5টা ক্লাস ইন্টারভেলের তৃতীয় ক্লাস ইন্টারভেল হলো 66 থেকে 68, তার মিড ভ্যালু 67। এই 67টাকে আমরা কি ধরলাম? অ্যাসিউমিং মিন। ওকে, এই অ্যাসিউমিং মিন থেকে আমরা ডি বের করব, স্কেল বের করব। স্কেল হলো x মাইনাস অ্যাসিউমিং মিন। তাহলে x বলতে এখানে এই ভ্যালুগুলিকে বোঝানো হয়। এই ভ্যালুগুলি বাদ দিলে আমরা এই টাইপের একটা ডি পাবো। তারপরে আমরা বের করব, এখানে দেয়া আছে f, f গুলো থেকে আমরা বের করব f d, তারপরে বের করব f d স্কয়ার, আর এদিকে সামেশন অফ f d বের করব, সামেশন অফ f d স্কয়ার বের করব। এই আইটেমস গুলি বের করার পরে যে দ্বিতীয় যে ফর্মুলা আছে সেই ফর্মুলায় আমরা মানটুকু বসাবো। কারণ কেন দ্বিতীয় ফর্মুলায় বসাবো? আমরা স্কেল করে করেছি। ঠিক এই প্রবলেমটাই আমরা যদি প্রথম ফর্মুলা দিয়ে করতে যাই, অর্থাৎ স্কেল না ধরে, তাহলে একই রেজাল্ট আসবে, কোনো প্রকার পার্থক্য হবে না। ইউ ক্যান চেক দিস প্রবলেম ইউজিং ফার্স্ট ফর্মুলা। এটা তোমরা করে জমা দিতে পারো। স্যার অঙ্কটা তো আপনি দেখিয়েছেন ফর্মুলা করে, দ্যাট ইজ স্কেল ধরে, আমরা স্কেল ছাড়া করে দেখেছি, দেখে একই রেজাল্ট পেয়েছি। কথা কি বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা, তার মানে আমরা যদি চেষ্টা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবো। আমি আজকে অ্যাটেন্ডেন্সের মনে হয় লিংক দেইনি, তাই না? জি স্যার। একটু ভিন্নভাবে একটু অ্যাটেন্ডেন্স নিয়ে দেখি আজকে। ভিন্ন ভাব বলতে এইভাবে কিন্তু আমাদের সম্মানিত শিক্ষকরা নিয়ে থাকে। সেটা হলো একেবারে পোর্টাল থেকেই ডাইরেক্ট এন্ট্রিটা দিয়ে দেয়। এটাও কিন্তু অনেকটা সহজ, সময় লাগে না। তোমরা যেহেতু মাত্র 16 জন এবং ক্লাস ডাইরেক্ট স্ক্রিন শেয়ার দিয়ে স্যার আমরা দেখতেও পারবো, আর আপনি জি জি করে দিলেন তাহলে ভালো হয়। দেখি একটু তাহলে স্ক্রিন শেয়ার করে দেওয়া যায় কিনা। চলো, ডাইরেক্ট স্ক্রিন শেয়ার দিলে তোমাদের একবারই সব হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, আজকে কি বার? রবিবার। এবং আজকে কত তারিখ? 15 তারিখ। হ্যাঁ, রবিবার 15 তারিখ। তোমরা কি শেয়ার স্ক্রিন দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। জি, আমি একটু রুল কল করি, তোমরা একটু সিগন্যাল দিবে। হাসিবুল হাসনাত। জি স্যার। হাসনাত প্রেজেন্ট স্যার। আসিফ হোসেন। হ্যাঁ রে 59টা 59 তরিকুল আসম। না আঙ্কেল। জি স্যার। হাসনাত মাইক বন্ধ করো। হ্যাঁ ইমতিয়াজ নাই। স্যার আছে স্যার। জাবির হাসান। জাবির হাসান নাই। স্যার 05 স্যার। সাথে এখানে স্যার। কি আসিফ হোসেন আছো? জি স্যার। আচ্ছা, ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ আছে স্যার, ইমতিয়াজ আছে স্যার, ইমতিয়াজ প্রেজেন্ট দিছে। দিয়েছে? আচ্ছা। জি স্যার। গোলাম আজম। প্রেজেন্ট স্যার। আচ্ছা, খায়রুল। ইয়েস স্যার। মারুফ। স্যার আছে স্যার। জাকারিয়া হুসাইন। আছে ইয়েস স্যার। স্যার। আমন সিদ্দিক। নাই স্যার, সামাউন নাই।
ইমন নাই। নূর মিশরে আছে, নওয়াব সাইদ, শওকত হুসাইন সাখাওয়াত নাই। নাই স্যার, সাখাওয়াত নাই। আচ্ছা, শাকওয়াত হুসাইন নাই। সানিউল ইসলাম লিমন নাই। জি স্যার। আর আর সবাই আছে স্যার। 1 2 3 জন। স্যার লিমন আছে, হৃদয় আছে। আর সবাই আছে স্যার। লিমন আছে, হৃদয় আছে। জি, জি, জি। 3 জন অ্যাবসেন্ট, তার মানে 13 জন। 3 জন অ্যাবসেন্ট, জাবির হাসান, তারপরে হলো সামাউন এবং শওকত। ঠিক আছে। জি স্যার, ঠিক আছে স্যার, তিনজনই নাই স্যার। ওকে, ওকে, ঠিক আছে। আমাদের কিন্তু এখানে আমরা দেখতে পারি কার কয়দিন ক্লাস হয়েছে ইত্যাদি ইত্যাদি। তো ঠিক আছে, আমরা এতক্ষণ আলোচনা করে অ্যাটেন্ডেন্সটা দিয়ে নিলাম। হ্যাঁ, আর বিশেষ করে ওই গুগল ফর্মের অ্যাটেন্ডেন্সটা সুবিধা আছে। এটা আমি গুগল ফর্মও নিয়ে থাকবো, এইভাবেও দিব। ছাত্র যখন 60-70 জন হয়, হ্যাঁ, গুগল ফর্মে সুবিধা বেশি। 50-60 জন ডাকতে ডাকতে শেষ। আর এখানে তোমরা আছো 15 জন, মোটামুটি সবাইকে আমি চিনি। আমরা তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে আলোচনা করতেছিলাম। তো বলেছি প্রিভিয়াস যে প্রবলেমটা দেখিয়েছি কিছুক্ষণ আগে, সেখানে আমরা স্কেল ইউজ করে, অর্থাৎ দ্বিতীয় ফর্মুলাটা দিয়ে প্রবলেমটা সলভ করেছি। আমরা যদি সেম ফার্স্ট প্রবলেম, ফার্স্ট যে ফর্মুলাটা আছে সেটা দিয়েও যদি করি, we will get the same result. চেষ্টা করব। তোমরা নোট করে নিয়ে কাল জল 3 দিন 4 দিনে মাড়ি খসা হইবে তোমরা কথা বলো যদি নিয়ে যদি মানে অপু মিউট করো। হাত দিয়ে দেবে নেতা বন্ধ করো। জি, মিউট থাকলে আমাদের জন্য ইজি হয়। তো ঠিক আছে, আমরা পড়াচ্ছিলাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। দুটি ফর্মুলা দিয়ে দেখিয়েছি, দুটি ফর্মুলাই আমরা বাসায় প্র্যাকটিস করব। তবে আমি একটি ফর্মুলা দিয়ে, অর্থাৎ স্কেল দিয়ে একটি প্রবলেম সলভ করার চেষ্টা করেছি, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা পেয়েছি 2.9202। তোমরা ঠিক সেম প্রবলেমটা সলভ করবে উইদাউট স্কেল, তাহলে দেখবে ঠিক আছে কিনা। এটা তোমাদের জন্য একটি কাজ। নেক্সট, এখানে হোমওয়ার্ক হিসেবে দুটি অঙ্ক নিয়ে এসেছি, খেয়াল করে দেখো। প্রথম প্রবলেমটা হলো ক্যালকুলেট মিন ডেভিয়েশন ফ্রম মিন এন্ড মিডিয়ান। দ্যাট মিন্স আমরা বের করব মিন ডেভিয়েশন, বের করব ফ্রম মিন এবং মিডিয়ান, দুইভাবেই বের করব মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশন ফ্রম মিন, মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান, তার মানে দুটি অঙ্ক হয়ে গেল। আবার প্রত্যেকেরই করেসপন্ডিং কোএফিসিয়েন্টস বের করব। দ্যাট মিন্স কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিন, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান। ঠিক আছে, তাহলে মূলত এখানে অঙ্ক 4টা, খেয়াল রাখিও। মিডিয়ান থেকে মিন ডেভিয়েশন বের করা এবং মিন থেকে মিন ডেভিয়েশন বের করা দুইটি, আর কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন বের করা, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন মিন থেকে এবং মিডিয়ান থেকে। এভাবে আমাদের এই প্রবলেমটা সলভ করতে হবে। দ্বিতীয় যে প্রবলেমটা, ক্যালকুলেট mean and standard deviation for the following data. আমরা জানি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হলে মিন বের করতে হয় আগে, রাইট? মিন বের করেই তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হয়। সো এই অঙ্কটার প্রথমে আমরা বের করব মিন। আমি মিনের রেজাল্টটা তুলে দিয়েছি আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের রেজাল্টটা তুলে দিয়েছি। উপরেরটা দেইনি, উপরেরটা তোমরা করে দেখাবে যে কি রকম আসে কিনা। ঠিক আছে,
তাহলে ক্যালকুলেট মিন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফ্রম দি ফলোইং ডাটা, এই ডাটাগুলি থেকে তোমরা মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবে। তাহলে দেখো এই কাজগুলি করতে গিয়ে আমাদের কিন্তু মিন বের করতে হবে, মিডিয়ান বের করতে হবে, মিন ডেভিয়েশন বের করতে হবে, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন বের করতে হবে, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিন, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান, অনেক আইটেম আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে, ইত্যাদি ইত্যাদি। দুটি ফর্মুলার যে কোনো একটি ফর্মুলায় তুমি করতে পারো, ইউ উইল গেট দা সেম রেজাল্ট। তো আজকে আমার লেকচার এখানেই শেষ। আমি কিন্তু আজকে ফরচুনেটলি বা আনফরচুনেটলি বোর্ডে যাইনি, আর বোর্ডে গেলেও কিন্তু ওই বোর্ডের কাজটাই হাতে কলমে তোমার চার্ট করে দেখিয়েছি। আমি তোমাদের খাতাগুলির জন্য অপেক্ষা করতেছি। তোমাদের কিন্তু লটস অফ প্রবলেম জমা হয়ে গেছে। তোমরা যে হোমওয়ার্কস গুলি, এই হোমওয়ার্কস গুলি অবশ্যই করে আমাকে দিতে হবে। তুমি যদি গ্রেড পয়েন্ট ভালো করতে চাও অবশ্যই দিতে হবে, ঠিক আছে? যে যত দ্রুত পারো তোমরা এই কাজগুলি করবে, কাজগুলি করলেই তোমরা অবশ্যই ভালো করবে। দেখো ইন্টারেস্টিং, আজ পর্যন্ত যা পড়ালাম সবগুলি একটা টেবিল থেকে আমরা করতে পারি। খেয়াল করে দেখেছো? আমরা যদি বলি যেমন আজকে যে অ্যাসাইনমেন্টের প্রশ্নটা দিয়েছি আমাদের সিটির, সেই প্রশ্নটা কিন্তু এই টাইপের। এই প্রশ্ন থেকে আমরা কি কি বের করেছিলাম চিন্তা করে দেখো। প্রথমে অ্যারিথমেটিক মিন, তার মানে এই ডাটা থেকে আমরা অ্যারিথমেটিক মিন বের করতে পারি, রাইট? অর্থাৎ আজ পর্যন্ত আমরা যদি একটি অঙ্ক ভালোভাবে করি, সবগুলি ক্রাইটেরিয়া নিয়ে, মনে করো এই প্রবলেমটা বের করলাম অ্যারিথমেটিক মিন, বের করলাম হারমোনিক মিন, বের করলাম জিওমেট্রিক মিন, বের করলাম মিডিয়ান, বের করলাম মোড, এটা হলো 5টি। তারপরে বের করলাম মিন ডেভিয়েশন ফ্রম মিন, তারপরে বের করলাম মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান, তারপরে কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিন, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান। কতগুলি হলো? ফাইনালি আমরা বের করলাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে? আবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে বর্গ করলে হয় ভেরিয়েন্স বা ভেদাঙ্ক। তো ওইটা আজকের লেকচারে তুলে আনি নাই, আগামী লেকচারে ইনশাআল্লাহ থাকবে ভেরিয়েন্স, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, হ্যাঁ, এই টার্মস গুলি থাকবে আগামী ক্লাসে, এবং তাদের প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ প্র্যাকটিক্যালি কেমন হয়। সো আগামীকাল নতুন কিছু করাবো না, এইগুলিরই আরো ম্যাথমেটিক্যাল এবং প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন রিলেটেড কিছু প্রবলেম সলভ করাবো, ঠিক আছে? সো আমার মনে হয় আমি অনেক দিচ্ছি কিন্তু কিছুই পাচ্ছি না, হয়তোবা তোমরা করে রাখছো আমার জন্য, আজকে থেকে আশা করি সেগুলি অবশ্যই আমাকে জমা দিবে, ঠিক আছে? Yes, sir. হ্যাঁ।